আমির হামজা বাঘের বাচ্চার মতো পরিচয় দিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এক আমির হামজা, এক নুরুল আমিন নয়, এইরকম শত শত আলেমদেরকে আমাদের সংসদে পাঠাতে হবে। আমির হামজা ভাইকে অভিনন্দন জানাই, তাকে শুভেচ্ছা জানাই। মুফতি আমির হামজা এবং বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় মহাসচিব, রংপুরের কৃতি সন্তান অধ্যাপক নুরুল আমিন, তারা এমপি নির্বাচিত হয়েছে। আমরা বিশ্বাস করি আল্লামা সাঈদীর উত্তরসূরি হিসেবে তারা সংসদে গিয়ে কোরআনের কথা বলবে ইনশাআল্লাহ। এখন বলেন তালেবেরা সংসদে গেলে লাভ না ক্ষতি? আরো জোরে বলেন। মমতাজ যদি সংসদে যায় কোরআনের কথা বলবে না, গান বলবে, ফাইটা যাই বলবে। আর কোন আলেম যদি সংসদে যায় তারা গান বলবে না, তারা কোরআনের পক্ষে কথা বলবে, তারা মুসলমানদের পক্ষে কথা বলবে। আমির হামজা শপথ গ্রহণের আগে আজকে প্রশাসনকে ডেকে ঘোষণা করেছে, আমার কুষ্টিয়াতে আমি চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স। আলহামদুলিল্লাহ বলেন। আমি সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমি চাঁদাবাজি, ঘুষখোর, সুদখোর, সন্ত্রাসী সব কিছু রোধ করে দেব। একটা এমপি এলাকা থেকে যত অন্যায় বন্ধ করবে আমরা চাইলে সেমন বন্ধ করতে পারবো না। এই জন্য সমাজের পাওয়ার লাগে, ক্ষমতা লাগে। আমির হামজা বাঘের বাচ্চার মতো পরিচয় দিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এক আমির হামজা, এক নুরুল আমিন নয়, এইরকম শত শত আলেমদেরকে আমাদের সংসদে পাঠাতে হবে। তাহলে সেখানে কোরআনের কথা হবে, ইসলামের কথা হবে, ইসলামের জোয়ার তৈরি হবে। এই বাংলার জমিনে আজ হোক কাল হোক কোরআনের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা পিছিয়ে পড়েছি কারণ একটা, আমরা আলেমেরা নিজেরা গুতোগুতি করে ইসলামের 12টা বাজাইছি। কার বিরুদ্ধে দোষ দেবেন? জালেমের অত দোষ নাই। আমরা হুজুরেরা নিজেরা ফতুয়াবাজি করে ইসলামের 12টা বাজাইছি। ইসলামী জোটগুলো যদি একতাবদ্ধ থাকতো আরো ভালো ফলাফল করতে পারত। এখন ভেঙে গেছে, সবাই খারাপ করেছে। যারা বলেছিল 143 আসনে এ গ্রেডে আছি, নিজে 2 আসনে দাঁড়িয়ে এমপি হতে পারিনি। কথা কর না কে? আবার যারা 70টা পাইছে তারা হয়তো 130-40টা পাইতো। কারণ একটা, নিজেদের অহংকার, দাম্ভিকতা, নিজেদের ভেতরে যদি ছাড় দেওয়ার মন মানসিকতা থাকতো, আমরা যদি এক জায়গায় থাকতে পারতাম আমাদের ফলাফল আরো ভালো হতো। আমরা নিজেরা গুতোগুতি করে ভাগ হয়েছি, এই সুযোগে অন্যরা সুযোগ নিয়েছে। এটা ওদের দোষ না, এটা আমাদের দোষ। আমরাই এক হতে পারিনি। আল্লাহ তাআলা আলেমদেরকে হেদায়েত দান করুক, আমিন কম। সাধারণ মানুষের হেদায়েত পরে, আল্লাহকে হুজুরদের হেদায়েত দিক। জোরে আমিন কোন। কারণ আলেম ওলামা ঐক্যবদ্ধ হওয়া মানে জাতির বিজয় হওয়া, ইসলামের বিজয় হওয়া। আমরা নিজেরা ভাব করে, অহংকার করে, দাম্ভিকতা দেখে বিচ্ছিন্ন হই। এই জন্য তামাম পৃথিবীতে ইসলামের 12টা বাজতেছে আর মুসলমানেরা মার খাচ্ছে। ভোটের ব্যবধান কিন্তু বেশি না, 43% আর 46%, মানে 2.7% পার্থক্য। কেউ সরকারি দল, কেউ বিরোধী দল, কেউ 70 আসন, কেউ 215 আসন। কারণ একটা, আমরা সুযোগ করে দিয়েছি। এক জায়গায় থাকতাম বিজয় হতো, এক জায়গায় থাকেননি সবার পরাজয়। এখন বাটাম ফাটাবে, মার খাওয়ার জন্য রেডি হন। কথা কর না কে? এই আলেম ওলামা খালি এক জায়গায় করা যায়, কোথায় জানেন? জেলখানা। কোথায়? ওই জেলের ভেতরে কে কওমি, কে আলিয়া, কে জামাতি, কে হেফাজতি, কে চরমনাই, ওখানে কোনো ভেদাভেদ নাই। জেলখানার যাইয়া ঠিকই এক প্লেটত ভাত ভাগাভাগি করে খায়। আর জেলের থেকে বাড়ানোর পরে আর কেউ কাউকে দেখতে পারে না, ফতুয়াবাজি করে। এই জন্য আলেমদের 12টা বাজতেছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুক, আমিন বলেন। মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করে বললেন, ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে 2টা কারণে। এই 2টা কারণগুলো কি কি বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, তার ভেতরে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো বাড়ি থেকে বের হয়ে মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে। শূন্যস্থান পূরণ বোঝেন না? জোরে, বেপরদা নারী যারা
আচ্ছা, পর্দার বিরুদ্ধে মিছিল করতে কি আপনাদের ভয় লাগতেছে? এমন সাউন্ড দেবেন মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায়, ওরা যেন বুঝতে পারে না যে এখানে মরদ মানুষ বসে আছে। রাজি আছেন? জোরে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বেপরদা নারী যারা। জয়পুরহাট জেলার তো বেপরদা নারী নাই, আর 5 বিবি হিলিতেই একেবারেই নাই। আছে? আমি কি কিছু বলবো? জয়পুরহাট জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা আর সকালবেলা ভর কাপড়, বিকাল বেলা ওড়না নাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। কথা কয় না? দেখবেন সকালে এমন ভাবে বরকা পরে চেনার কোনো বুদ্ধি, আর বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত দেয় না। আর ওনা যদি আমার দিকে তাকান এইভাবে হাতের মধ্যে নিয়ে শুধু পেঁচাই একবারে পেঁচে দড়ির মতো সেগুন করে গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নয়? আচ্ছা বলেন তো, পিছনে ঢাকার কি কোনো কিছু আছে? এটা পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ আসার জন্য বলি, শোনেন, শুধু এই 2 জন না, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠিনে ভোগ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে, বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরক ফোন তো বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোর বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো, বউ কি মারা যাবে? হ্যাঁ, কে বলে বউকে মারা যাবে না? বউকে কখন মারা যাবে আমি কি বলবো? না রাগ করতেছেন আপনারা? বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই? আমার দিকে তাকান, কায়দা শেখেন। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেঁত দিয়ে মারবেন, ওই ভেতের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত 4 বছর আগে গাইবান্ধা করেছি বাজান, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা। ওয়াজ শোনার পরে একটা যুবক লাফ দিয়ে উঠে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাঁজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা আরো যদি হাতুদ্দে মারে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। মহব্বত করে করে কান্না করে করে নবীজি নিজে হাতে বড় ভালোবেসে কান্না করে করে 70 জন সাহাবীকে কবরস্থ করে রেখেছে। যে 70 জন সাহাবীর নামগুলো খোদাই করে ওই জায়গার মধ্যে লেখা রয়েছে। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায়।
কোনো পাহাড় অতটা লাল না, উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, ভাই এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোনো পাহাড় এতটা লাল না, উহুদ পাহাড়কে কেন এত পরিমাণ লাল দেখা যায়? মদিনার মানুষেরা বলে, হুজুর মিথ্যা কথা বলবো না, পূর্বপুরুষদের কাছে শুনেছি, কিতাবের মধ্যে পড়েছি, আমাদের নবী উহুদের যুদ্ধের দিনে যুদ্ধ করার জন্য যখন উহুদের প্রান্তরে গেল, পিছন দিক থেকে কাফের আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে যখন আঘাত করেছে, নবীজির মাথার হেলমেটটা ভেঙে দুই ভাগ হয়ে গেছে। এক খণ্ড মাথার নবীজির মাথার হেলমেটে যখন নবীজির দাঁতের মধ্যে ঢুকেছে, নবীজির একটা দন্নার মুবারক যখন শহীদ হয়ে গেল, ওই মুখের মধ্য থেকে ঝরঝর 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 করে যখন রক্ত পড়া শুরু করলেন, একটা ফোঁটা রক্ত যখন মদিনার জমিনের মধ্যে পড়েছে, ওই মদিনা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত উহুদ পাহাড়ের নিচে যখন পড়েছে, ওই উহুদ পাহাড়টা কাঁপতে 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 সাদা আর কালো থেকে লালচে বর্ণ ধারণ করেছে। লিল্লাহ তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজি উহুদের প্রান্তরে হাউমাউ করে কান্না শুরু করলেন। নবীজি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখে, ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হওয়ার পরে হাউমাউ করে কান্না করে করে মদিনার উহুদ পাহাড়ের দিকে দৌড়ে চলে আসতেছে। নবী লক্ষ্য করে দেখে মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, এই মেয়েটি বাসর ঘরের মধ্যে থেকে উহুদের প্রান্তরে দৌড়ে দৌড়ে চলে আসতেছে। নবী আস্তে করে যাওয়ার পরে মেয়েটিকে ডাক দে, বলে মা তোমার কি হলো বলো তো, তুমি বাসর ঘরের মধ্যে থেকে উহুদের প্রান্তরে কেন এসেছো? মেয়েটি কান্না করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেলবেলা আপনার সাহাবী হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ আপনার কি মনে পড়ে গতকালকে বিকেলবেলা আপনার সাহাবী হানজালার সঙ্গে যেই মেয়েটিকে আপনি বিবাহ করে দিয়েছিলেন? আমি তো সেই মেয়ে। হানজালা আমাকে বিয়ে করার পরে বাসর ঘরের মধ্যে যখন চলে গেছে, আমাদের ফুলসজ্জা রাত পার হইতেছিল, কিন্তু গভীর রজনীতে কে যেন বাইরে থেকে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। এই কথা শোনার পরে হযরতে হানজালা আমাকে বাসর ঘরে রাখার পরে ওখান থেকে দৌড়ে যুদ্ধের ময়দানে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ আমি জানতে পেরেছি কিছুক্ষণ আগে আমার স্বামী বিদায় না চলে গেছে, কিন্তু মনের মধ্যে কষ্ট নেবেন না, আমার স্বামী দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য আমি কোনো কান্না করি না, এই জন্য আমি কোনো আফসোস করি না রে। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে। লিল্লাহ তাকবীর। এ বাস্তবিক মুসলমান ইমানের শক্তি কাকে বলে লক্ষ্য করুন। আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থা করে দেবেন। তার কারণ হলো ইসলামী শরীয়তের বিধান হলো কোন ইমানদার মুসলমান যদি জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাদেরকে নতুন করে গোসল করানো হয় না, নতুন করে কাপড়ের কাপড় পরানো হয় না। আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ যেই মানুষগুলো দিন কায়েমের আন্দোলন করে জালেমের
জুলুমের মোকাবেলা করতে গিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এদেরকে নতুন করে গোসল দেওয়ার কোনো দরকার নাই, নতুন করে কাপড়ের কাপড় পরানোর কোনো দরকার নাই। এই মানুষগুলোদেরকে রক্ত মাখা জামা নিয়ে আপনি কবরের মধ্যে দাফন করে দেবেন। এই মানুষগুলো হাসরের ময়দানে ওই রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে তারা দাঁড়ায়া যাবে। লিল্লাহি তাকবীর। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন্না তাশউরুন। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় এরা কখনো মরে না, এদেরকে শাহাদাতের মর্যাদা দান করে কে? আরো জোরে বলেন। আমরা বিশ্বাস করি আবু সাইদ মরে নাই, মুগ্ধ মরে নাই, হানজালা মরে নাই, আল্লামা সাইদি মরে নাই। দিনের পক্ষ থেকে যারা জীবন দিয়েছে এদেরকে জান্নাতের ভেতরে আল্লাহ সবুজ পাখি করে রাখবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আলেমেরা জালেমের কাছে কখনো মাথা নত করে? জোরে বলেন করে? আল্লামা সাইদিকে তারা হত্যা করেছে, আল্লামা সাইদিকে মারা গেছে, তাদের ভালোবাসা কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে অন্তরে থাকবে। আল্লামা সাইদি বিদায় নিয়েছেন। গতকালকের নির্বাচনে ফলাফল ঘোষণা হলো, আল্লামা সাইদির দুই ছেলেই এমপিতে নির্বাচন করেছে, তার ছোট ছেলে এমপি নির্বাচিত হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আর বড় ছেলে হেরে গেছে মাত্র ৭০ ভোটে। কয় ভোটে? অনেকেই বলতেছে সে হারেনি, তাকে কোনো না কোনোভাবে হারানো হয়েছে। কারণ হইচই উঠে যাবে, রব উঠবে। সাইদির দুই ছেলে দাঁড়িয়ে দুইটাই এমপি হলো, তার মানে বোঝা যায় আল্লামা সাইদিকে যারা ভালোবেসেছে তারাই আবার তার ছেলেদেরকে নির্বাচিত করেছে। আগে তো মানুষের ধারণা ছিল মোল্লার দৌড় হলো মসজিদ পর্যন্ত, কিন্তু আল্লামা সাইদি প্রমাণ করেছেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় হলো সংসদ ভবন পর্যন্ত। কারণ আমাদের নবী ছিলেন মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল রসুলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে হবে। এই বাংলাদেশে বর্তমানে জনপ্রিয় মুফাসসির আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, তিনিও এমপি পদে নির্বাচন করে বিপুল ভোটে বিপুল ব্যবধানে তিনি এমপি নির্বাচিত হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা আমির হামজা ভাইকে অভিনন্দন জানাই, তাকে শুভেচ্ছা জানাই। মুফতি আমির হামজা এবং বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় মহাসচিব রংপুরের কৃতি সন্তান অধ্যাপক নুরুল আমিন, তারা এমপি নির্বাচিত হয়েছে। আমরা বিশ্বাস করি আল্লামা সাইদির উত্তরসূরি হিসেবে তারা সংসদে গিয়ে কোরআনের কথা বলবে ইনশাআল্লাহ। এখন বলেন তালেবেরা সংসদে গেলে লাভ না ক্ষতি? আরো জোরে বলেন। মমতাজ যদি সংসদে যায় কোরআনের কথা বলবে না, গান বলবে, ফাইটা যাই বলবে। আর কোন আলেম যদি সংসদে যায় তারা গান বলবে না, তারা কোরআনের পক্ষে কথা বলবে, তারা মুসলমানদের পক্ষে কথা বলবে। আমির হামজা শপথ গ্রহণের আগে আজকে প্রশাসনকে ডেকে ঘোষণা করেছে আমার কুষ্টিয়াতে আমি চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, আলহামদুলিল্লাহ বলেন। আমি সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স, আমি চাঁদাবাজি, ঘুষখোর, সুদখোর, সন্ত্রাসী সব কিছু রোধ করে দেব। একটা এমপি এলাকা থেকে যত অন্যায় বন্ধ করবে আমরা চাইলে সেমন বন্ধ করতে পারবো না। এই জন্য সমাজের পাওয়ার লাগে, ক্ষমতা লাগে। আমির হামজা বাঘের বাচ্চার মতো পরিচয় দিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমাদের সিদ্ধান্ত নিতে হবে এক আমির হামজা, এক নুরুল আমিন নয়, এইরকম শত শত আলেমদেরকে আমাদের সংসদে পাঠাতে হবে। তাহলে সেখানে কোরআনের কথা হবে, ইসলামের কথা হবে, ইসলামের জোয়ার তৈরি হবে। এই বাংলার জমিনে আজ হোক কাল হোক কোরআনের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা পিছিয়ে পড়েছি কারণ একটা, আমরা আলেমেরা নিজেরা গুতোগুতি করে ইসলামের 12টা বাজাইছি।
কার বিরুদ্ধে দোষ দেবেন? জালেমের অত দোষ নাই। আমরা হুজুরেরা নিজেরা ফতুয়াবাজি করে ইসলামের 12টা বাজাইছি। ইসলামী জোটগুলো যদি একতাবদ্ধ থাকতো আরো ভালো ফলাফল করতে পারত। এখন ভেঙে গেছে, সবাই খারাপ করেছে। যারা বলেছিল 143 আসনে এ গ্রেডে আছি, নিজে 2 আসনে দাঁড়িয়ে এমপি হতে পারিনি। কথা কর না কে? আবার যারা 70টা পাইছে তারা হয়তো 130-40টা পাইতো। কারণ একটা নিজেদের অহংকার, দাম্ভিকতা, নিজেদের ভেতরে যদি ছাড় দেওয়ার মন মানসিকতা থাকতো, আমরা যদি এক জায়গায় থাকতে পারতাম আমাদের ফলাফল আরো ভালো হতো। আমরা নিজেরা গুতোগুতি করে ভাগ হয়েছি, এই সুযোগে অন্যরা সুযোগ নিয়েছে। এটা ওদের দোষ না, এটা আমাদের দোষ। আমরাই এক হতে পারিনি। আল্লাহ তাআলা আলেমদেরকে হেদায়েত দান করুক, আমিন কম। সাধারণ মানুষের হেদায়েত পরে, আল্লাহকে হুজুরদের হেদায়েত দিক। জোরে আমিন কোন। কারণ আলেম ওলামা ঐক্যবদ্ধ হওয়া মানে জাতির বিজয় হওয়া, ইসলামের বিজয় হওয়া। আমরা নিজেরা ভাব করে, অহংকার করে, দাম্ভিকতা দেখে বিচ্ছিন্ন হই। এই জন্য তামাম পৃথিবীতে ইসলামের 12টা বাজতেছে আর মুসলমানেরা মার খাচ্ছে। ভোটের ব্যবধান কিন্তু বেশি না, 43% আর 46%, মানে 2.7% পার্থক্য। কেউ সরকারি দল, কেউ বিরোধী দল, কেউ 70 আসন, কেউ 215 আসন। কারণ একটা, আমরা সুযোগ করে দিয়েছি। এক জায়গায় থাকতাম বিজয় হতো, এক জায়গায় থাকেননি সবার পরাজয়। এখন বাটাম ফাটাবে, মার খাওয়ার জন্য রেডি হন। কথা কন না কে? এই আলেম ওলামা খালি এক জায়গায় করা যায়, কোথায় জানেন? জেলখানা। কোথায়? ওই জেলের ভেতরে কে কওমি, কে আলিয়া, কে জামাতি, কে হেফাজতি, কে চরমনাই, ওখানে কোনো ভেদাভেদ নাই। জেলখানার যাইয়া ঠিকই 1 প্লেটত ভাত ভাগাভাগি করে খায়। আর জেলের থেকে বাড়ানোর পরে আর কেউ কাউকে দেখতে পারে না, ফতুয়াবাজি করে। এই জন্য আলেমদের 12টা বাজতেছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুক, আমিন বলেন। তারা চিৎকার করে বলেন, সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। আলোচনা আর 5-10 মিনিট করব, তবে এখনো যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। মা বোনদের বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। শেষ কথাগুলো অন্তর দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি ওই মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে, ওই জান্নাতের মধ্যে লক্ষ্য করে দেখতে পারলেন ওই জান্নাতের ভেতরে শত শত মহিলাদেরকে দেখা যাইতেছে। নবী জান্নাত থেকে বের হবার পরে আস্তে করে যখন জান্নামের মধ্যে চলে গেলেন, ওই জান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। ওই মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে। আর লক্ষ্য করে নবীজি দেখতে পারলেন এই মহিলাদের মাথার উপরে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, হে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা তোমার কাছে জানতে চাই? জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলারা কেন জান্নামের মধ্যে যাবে তোমার কাছে জানতে চাই। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলাগুলো জান্নামের মধ্যে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আচ্ছা আমার ভাইরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন কি? এই যে আমি বসে আছি একেবারে মাঝখানটা সোজা 2 ভাগ, এই পাশে 1 ভাগ, এই পাশে 1 ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে যেন সাউন্ড বাড়তিছে? তার মানে আপনি আলসেমি করতেছেন না? এ জয়পুরের 5 বছর মুসলমান, গভীর মনোযোগ।
ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, মঞ্চের চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে, জোরে হলো না? কোন দুইটা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে? আর সেই দুই প্রকার মহিলা আপনাদের জয়পুরহাট পাঁচ বিবিতে আছে না নাই? এটা হাদিস থেকে জানার দরকার আছে না নাই? আমি কি বলবো না রাগ করতেছেন? এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করে বললেন, এ ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে দুইটা কারণে, এই দুইটা কারণগুলো কি কি বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, তার ভেতরে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো বাড়ি থেকে বের হয়ে মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে। শূন্যস্থান পূরণ বোঝেন না? জোরে, বেপরদা নারী যারা। আচ্ছা, পর্দার বিরুদ্ধে মিছিল করতে কি আপনাদের ভয় লাগতেছে? এমন সাউন্ড দেবেন মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায়, ওরা যেন বুঝতে পারে না যে এখানে মরদ মানুষ বসে আছে। রাজি আছেন? জোরে বলেন, বেপরদা নারী যারা। আরো জোরে, বেপরদা নারী যারা। জয়পুরহাট জেলার তো বেপরদা নারী নাই, আর পাঁচ বিবি হিলিতেই একেবারেই নাই। আছে? আমি কি কিছু বলবো? জয়পুরহাট জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা আর সকালবেলা ভর কাপড়, বিকালবেলা ওড়না নাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। কথা কয় না? দেখবেন সকালে এমন ভাবে বরকা পরে চেনার কোনো বুদ্ধি, আর বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত দেয় না। আর ওনা যদি আমার দিকে তাকান এইভাবে হাতের মধ্যে নিয়ে শুধু পেঁচাই একবারে পেঁচে দড়ির মতো সেগুন করে গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নয়? আচ্ছা বলেন তো, পিছনে ঢাকার কি কোনো কিছু আছে? এটা পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ আসার জন্য বলি, শোনেন, শুধু এই দুইজন না, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠি নিয়ে ভোগ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে, বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরকে ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো, বউ কি মারা যাবে? হ্যাঁ, কে বলে বউকে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? না রাগ করতেছেন আপনারা? বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই? আমার দিকে তাকান, কায়দা শেখেন। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে মারবেন ওই ভেতের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত 4 বছর আগে গাইবান্ধা করেছি বাজান, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা। ওয়াজ শোনার পরে একটা যুবক লাফ দিয়ে উঠে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ভূত দেব হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে।
জোরে বলেন কি আর? এখন বাঁকা আরো যদি হাতুদ্দে মারে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মস্কে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, হে ভাই জিবরাইল, দুইটা কারণ অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। তার মধ্যে এক নম্বর হলো বেপরদা নারী, দুই নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর হলো ওই বুরকার মহিলাগুলো, যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। আমার কথাকে আপনারা বোঝেন নাই? তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য আমার নবী বর্ণনা করে বলেন, মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। দিনাজপুর 5 বিবির মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। মহিলাদের জন্য আর 2টা মিনিট কথা বলতে চাই। এই জীবনের বাস্তব সত্য একটা ঘটনা আপনাদের মধ্যে বলতে চাই। কোন মহিলা যদি পর্দার বিধান মেনে না চলে, তাদের কবরের ভেতরে আল্লাহ তাআলা কেমন আযাব এবং গজব দেবে। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনাটা বর্ণনা করে বলেন, আমার দেখা কবরের আযাব নামক বইয়ের ভেতরে এই ঘটনাটা তিনি বর্ণনা করে বলেছেন। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ভেতরে একটা সুন্দরী মেয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এলাকার মানুষেরা তার জন্য কবর খুঁড়তে গেল। কবর খুঁড়তে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে কবর খুঁড়তে খুঁড়তে যখন শেষ হয়ে যাবে, লক্ষ্য করে দেখে ওই কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। এলাকার মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেলেন। আমরা জীবনে কতদিন কবর খনন করেছি, কোন কবরের মধ্যে এইরকম আমরা সাপ দেখতে পারি না। প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবর করা শুরু করে দিলেন। ওই 2 নম্বর কবরের মধ্যে 99টা সাপ দেখতে পারলেন। 2 নম্বর কবর বাদ দিয়ে 3 নম্বর কবর যখন খোয়া শুরু করলেন, ওই 3 নম্বর কবরের ভেতরে 99টা সাপ দেখার পরে এলাকার মধ্যে যখন হইচই পড়ে গেল, পেপার পত্রিকায় খবর চলে গেল, এলাকার মধ্যে থেকে লক্ষ লক্ষ মানুষেরা ওই কবর দেখার জন্য যখন দৌড়ে চলে আসে, ওই পাকিস্তান দেশের ভেতর থেকে হাজার হাজার আলেমদেরকে ডাকা হলো, মুফতি মুহাদ্দিসদেরকে ডাকা হলো। বলেন তো, 3টা কবর খনন করেছে, 3 কবরের মধ্যে 99টা করে সাপ এসেছে। এখন আমরা কি করব আপনার কাছে জানতে চাই। পাকিস্তান দেশের বড় বড় মুফতিরা মিলে এক জায়গায় হয়ে ফতোয়া দিয়ে দিল, এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, একে একে তোমরা 3টা কবর খনন করেছো, 3 কবরের মধ্যেই 99টা করে সাপ চলে এসেছে। তার মানে বোঝা গেল 3টা কবর কেন, 3000 কবর কেন, 3 লক্ষ 3 কোটি কবর ঘুরে কোনো লাভ হবে না। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে যেই অন্যায় অপকর্ম করেছে, ওই অপকর্ম পাপের ফলাফল তাকে কবরে ভোগ করতে হবে। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে কি এমন পাপ করলো যেই পাপের জন্য কবর